হয় মাথায় আগুন ধরা যায়। আল্লাহ তোকে কেমন মাথা দিছে? আগুন ছাড়াই মাথায় আগুন ধইরা যায়। হাত খালি না ভরা এটা কিন্তু বড় কথা না। বড় কথা হইল গিয়া বুবু টাকা ছাড়বো না, টাকা ছাড়তে কুল যায় ধরে বুবু। স্কুল থেকে আইয়া যে চুপ মাইরা রইলা, আমি তো ভাবছি যে তোমার গলা ভাঙছে দেখে কথা কইতাছো না। অহন তো দেখতেছি গলা ঠিকই আছে। কি হইছে কও তো? 10 টাকা পারবো না আমার লগে। সরকি দিয়া এমন দাবরানি দিমু, দাবরানির চোটে হাঁপাইতে হাঁপাইতে জায়গায় খতম। কেউ ঝামেলা করলে তো তোমারে কমুই ভাই। খালি চেহারাটা চিনে দিবি আমারে। ঠিক আছে, অন আমি ঘরে যাই। যা। কি বুঝলা? এটা কিছু তো হইছে, মুখ তো এরম আন্ধার থাকে না। আমারও এটাই চোখে লাগছে। শোন, আমারে আদর ভালোবাসা দেওয়ানের মাইয়ে মেলা আছে। আদর যত্ন ভালোবাসা এইসব নিয়ে কাজ চিন্তা করে না। কত মায়া রেডি। কেডা কেডা রেডি? দু একটা নাম কোন শুনি। তাগো নাম তোর জানান লাগবো কে? তাগো নাম জানান তো তোর দরকার নেই। যেই মায়েরা রেডি তাগো কাছে না যায় আমার জানলাইছেন কে? বিয়ে করা লাগবো নি? বিয়ে করার আগে এই কাজল কেমন পুরুষ এটা বহুত মেয়া টের পাইছে। ঘরে ঘরে কাজল কাজল রব উঠে গেছে। এই দিক দিয়ে একজনে টানলে সেই দিক দিয়ে আরেকজনে টানে, কিন্তু এই কাজল বাইং মাছের লাহান ফস করে ফসকে। আমি মনে করছি মিশা কথা কয় আমারে, আমি বিশ্বাসই করি নাই। যারে এত মায়া টানে হে রাত করে আমার জানালায় আয় বোকা। নাজমারে ভিন গ্রাম থেকে আমার গ্রামে আইয়া তাকে বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখাই আমার বুকের ভেতরটা থক করে উঠছে। আয় নয়নতারা, এটা কাজল ভাই গো বাড়ি না? হ্যাঁ, কাজল বাইরেও চিনস দেখি তুই? ও মা, কাজল ভাইরে চিনুম না? কাজল ভাই তুই তো একটা হ্যাপি পোলা। কি বলা? হ্যাপি হ্যাপি পোলা। হ্যাপি বুঝোস না? জোস জোস। আবার স্কুল থেকে ফিরার সময় নাজমা এটা কি কইল? কিরে এনে খারাইলি কে? একটু খাড়াই, অসুবিধা কি? বাড়ি যাওয়া লাগবো না? হই, এখনই যাই তুই এমন কোনো কথা আছে নি? না রে ভাই, রাস্তাঘাটে খারাইতে আমার ভাল লাগে না, আমি যাইগা। হাই হাই, তুই গেলে কেমনে হইব? তোর লোকে দরকার আছে তো আমার। তাহলে খারাই রইছিস কে? চল, যাইতে যাইতে কবি তোর দরকারের কথা। দরকারের কথা এইখানে খাড়াই কইতে হইব। কে এনে খারাই কইতে বকে? এই রাস্তাটা কোন দিকে গেছে? কোন দিকে গেছে? আবার নদীর দিকে গেছে। তুই না অহনো বড় হইলি না, ওই পোলা পাইনি রয়ে গেলি। ওই এই রাস্তাটা বড় ভাইকের কলেজের দিকে গেছে না? ওই কলেজ তো হলো ওই দিন। যেদিনই হোক, নদী কি কলেজের থেকে বড় হইল নি? শত শত পোলারা দবদবায়া ঢুকে দবদবায়া বাইর হয়। কিনার দিয়া যাইতে পারলো আমার কি ভালো লাগে। শরীরের মধ্যে একটা কাঁপন ধরে যায়। ভাই তোর কাপন লয়া তুই থাক, আমি গেলাম। হাই হাই, তুই গেলে কেমনে হইব? কইলাম না দরকার আছে তোর লগে। তাহলে দরকারের কথা না কইয়া উল্টা পাল্টা বকতেছিস কে তুই? উল্টা পাল্টা কই বকতেছি পাগল? এইখানে তো আমি একজনের লেগে অপেক্ষা করতেছি। কার লেগে অপেক্ষা করতেছিস তুই? কথাটা তোরে কই দি, কাজল ভাইয়ের লেগে অপেক্ষা করতেছি। ওরে এত কইরা কইলাম মোবাইল লো লয় না।
এখন তো চিঠি লেখা ছাড়া আর উপায়ও নেই। তা আমরা যে চিঠিটা লিখুম, আমার চিঠিটা ওরা কে নিয়ে দিব, আর ওর চিঠিটা আমার কি আইনা দিব? এটা একটা ভেজাল না ক? তুই কি আমারে পিও নিতে কইতেছস? তুই ছাড়া তো আমার কোনো উপায়ও নাই বন্ধু। মাঝখানে তো একমাত্র তুই আছিস, তার লগে আমারও দেখা হয়, আবার কাছের ভাইয়েরও দেখা হয়। তুই আমাকে লাগে একটু করবি না? না আর কোনোদিন আইবা না আমার জানালাই, আর কোনোদিন কথা কইবা না আমার লগে। পিস পিস আইসি ঠিকই, তাই আমি আপনার পিস পিস ঘুরি না। এই পিস পিস আইছিস তুই? আপনি আমার হাত ধরে ফেলেছেন তো। হাত ধরতে তো কি হয়েছে? ওমা তুই আবার খারাইছিস কেন? বয় এখানে। আবার আমার হাতটা ধরছে। কিসে? কিসে কেন? আবার আমার হাত ধরছে। কত বড় শয়তান! কথায় কথায় আমার হাত ধরে, কথায় কথায় আমার কাছে এবার চায়। গাদ্দার একটা। আর কোনোদিন তোর লাগে কথা কমন ফিরাও চাবো না তোর দিকে। যাইতেছিস কেন? তোর লগে কথা আছে তো। নয়নতারা, এটা একটা কাম করলি তুই? আমার মতো একটা মানুষের এমনি অপমান করা কি উচিত ক? নয়নতারা, শুনতাছিস না তুই কথা? ঘটনা কি বুঝলাম না তো। রাগ দেখাস, চোটপাট করস, কিন্তু এমন তো করস নাই কখনো। আজকে এমন কি হইল? মুখের উপরে জানালা আটকে দিলি, খুলতাছিস না? নয়নতারা, আমি জানি তো, আমি চিনি না তোরে। তুই ঠিকই জানালায় কান পাইতে আমার সব কথা শুনতেছিস। অসুবিধা নেই, শুনবি তো। আমি তো শোনার মতো কথাই কই। কত মেয়ে আমার কথা শোনার লেগে পাগল হয়ে আছে, আমি শোনাই না। আচ্ছা একটা কথা কত আমার, আজকে নাজমা ছিল কি আমার গ্রামে? গ্রামে এসে বলে তোর লাগে স্কুলে গেছে? এত খাতির হইলো কবে তোর নাজমার লাগে? মিজাজ কলম খারাপ হইতাছে নয়নতারা। কথার জবাব না দিলে কিয়ামত ঘটাই ফেলাম। অক্ষণে গিয়া তোর ভাই ভাবির চিল্লা ডাইকা বাইর করুম। চিনোস না কিন্তু আমারে? তোর ভাবিরে অজানার সব ইতিহাস জানাই দিব অহনি। রাইট করে তোর ভাই ভাবির সংসারে যদি আগুন লাগে, তখন কইলাম আমার দোষ দিবার পারবি না। 1 থেকে 3 পর্যন্ত গুনুম। এর মধ্যে যদি তুই জানালা না খুলস, আমি আর 1 সেকেন্ডও দেরি করব না, লগে লগে অ্যাকশন নিলাম। 1 2 সময় কিন্তু নাই নয়নতারা, কয় ফেলাইলাম কিন্তু। আচ্ছা যা। 2.5 3 সুযোগ কিন্তু শেষ হয়ে যাইতেছে নয়নতারা। 3 গেলাম। ভাবি, ও ভাবি,
জানালা ভাবি, আপনি কি শুয়ে পড়ছেন? না শুইলে একটু উঠে বাইরে আইতে হইব। খুব জরুরি ভাবি, জরুরি না হইলে কি আইতাম কোন? ভাবি, ভাই আপনি এসেছেন, আপনার তো ডাকি না। তুই কি বিলায়ের হাড্ডি খাইছস? না তো ভাই, কোনোদিনও খাইনি। বিলায়ের হাড্ডি খাওয়া কি জায়েজ ভাই? খাইতে পারুম? লাজ শরম কি এক ফোঁটাও তো করে দেয়নি আল্লাহ? এই কথা কোনকে ভাই? আমি কি ল্যাংটা খারাইছি আপনার সামনে? কাপড় চোর পরেই তো খারাইছি। তো করে না কইছি তোগো লগে আমগো মুখ দেখা দেই বন্ধ। আমরা তোকে বাড়ি যাবো না, তোর আমগো বাড়ি আবি না। একটুও যদি লাজ শরম থাকতো, এই কথাটা তো মনে থাকার কথা ছিল তোর। ভাই, আপনার আর আমার লাশ শরম তো চরম পর্যায়ে। আমি আপনাকে বাড়িতে আসি না, আসুন না। আপনি আমাকে বাড়িতে যান না, যাবেনও না, আমি শিওর। তবে বুবু আর জানারা ভাবির তো লাজ শরম বলতে কিছুই নাই। বুবুর এত করে কইলাম আমারে পাঠাইও না, আমি যাবো না ওই বাড়িতে, তাও আমারে ঠেলা ঠুলে আপনাকে বাড়িতে পাঠাই দিল। বড় বোন না, বড় বোনের কথা কি অমান্য করা যায় কোন? তোর বুবু এত রাইট কইরা কেন পাঠাইছে? ভাই আপনার কাছে পাঠায় নাই তো, ভাবির কাছে পাঠাইছে। ভাবি, 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 আমি কাজল, কাজল। ভাবি একটু বাইরে আসেন। ভাবি, বুবা একটা দরকারে পাঠাইছে। ভাবি প্লিজ। কি হয়েছে কাজল? কিছু হয় নাই তো ভাবি, বুবু একটা দরকারে পাঠাইছে। এত রাইট করে তো বুবুর তোমারে পাঠানোর কথা না? তাইলে বুঝেন ভাবি কতটা জরুরি। আপনি একটু এদিকে আয়। ওই বেটা, আমার বউ দিক যাবো কে? এনে খারায় কথা কইলি কি আমার বউ কানে শুনবো না? শুনবো না কেন? ভাবি কি বয়রা নাকি? কিন্তু বুবু তো কথাটা খালি ভাবিরই কইতে গেছে। ভাবি আপনি একটু আহেন। তুমি একটু খারাপ। কি কথা কও? ভাবি আপনি তো জানেন না, সকালবেলা পুষ্কুনির পরে আলতাফ ভাই কমসে কম আমরা 100টা ঢিল্লা মারছে। এই কাহিনী তো সকালের কাহিনী। বুবু তোমারে এত রাইট করে এই কাহিনী শুনাইতে পাঠাইছে? সকালের কাহিনী হয়েছে তো কি হয়েছে, সারাদিন তো টের পাইনি। এখন যখন ঘুমাইতে গেছি, যা দেখি আমার সারাটা অঙ্গে এত ব্যথা, এইখানে ফুলে গেছে, এইখানে ছিলে গেছে, কিছু কিছু জায়গায় তো রক্ত জমাট বেঁধে গেছে। ওই তোমারে কি ধাইতাছে বউ? কিছু না ভাই, কিছু না। সকালে আপনি যে অপকর্ম করছেন তার নিদর্শনের বর্ণনা দিতেছে আর কি। ওই তুই খারাপ। তোমার আল্লাহর দোহাই লাগে, রাইট করে ওর সাথে ঝামেলা বাড়াইও না। সকালবেলা গুন্ডামি করে হাউস পিটে নাই, এখন আবার রাইট করে গুন্ডামি শুরু করছে। বউ আমরা ছাড়ো তো। ভাবি আপনারা আল্লাহ দোহাইলা করে ছাইরেন না। আল্লাহর একটা কথা কবা না। খালি ভাবির কথা শুনবেন, ভাবির কথার বাইরে এক পাও দিবেন না। তোরে পামু না আমি, তোরে পামু তো। আবার কথা কয়। তোমার ঘরে যেতে কইছ না? ঘরে যাও। ভাই আইটা কথা শুনুন না। কাজল, বলেন ভাবি। আর একটা কথাও কবা না। সোজা বাড়িতে যাবে। ওকে। নয়নতারা, জানালা না খুললে কইলাম তোর জানালার কাছে সারা রাত থাকুম। কি রে ওই নয়নতারা, আজকে তোর হইলটা কি? মুখে ফটফট করে নানান সময় নানান কথা কইছস ঠিক আছে, কিন্তু অন্তরে আমার লেগে তোর একটা মায়া সব সময় আছিল। কি কথা কি মিছা কইছি? কত বড় জালিয়াত, আমি বুঝবারই পারি না। আমার লগে মিডা মিডা কথা কয়, আমার নাজমার পিয়ন বানানোর লাগে। আমি জীবনেও কথা কমু না তো, জীবনেও না। তুই কি কিছু কইলি নয়নতারা? তোর গলা শুনলে মনে হয়। নয়নতারা, একটা কথা পরিষ্কার করে যায় না রাখ। আমার আর কিছু জানানোর দরকার নেই। আমি জীবনেও আর কিছু জানবার চাও না। তুমি যার কাছে যাইবার মন চাই যাও গা, যার হাত ধরবার মন চাই ধরো গা, খালি আমার কাছে আইও না। শুনতেছস কি কইছি?
তোরে একটা কথা আমি পরিষ্কার করে জানায় রাখি, নাজমা আমাকে গ্রামে আইসে দেখে তুই হয়তো বা মনে করতে পারোস নাজমার লগে আমার মেলা কিছু, নাজমাও তোরে বানায় বানায় মেলা কিছু কইতে পারে, কিন্তু আসল কথা হইল নাজমার লগে আমার কিছুই নাই। কি বিশ্বাস করলি তো আমার কথাটা? না, বিশ্বাস করি নাই আমি। তোমার আজ জীবনও বিশ্বাস করব না আমি। তুই কি আমার কথা শুনতে শুনতে ঘুমাই গেলি নাকি নয়নতারা? হায় হায়, আমি কি তাহলে একলা একলা গল্প করতেছি? নয়নতারা, আইছিলাম তোর একটা খবরের কথা শুনাইতে। তোরে নিয়া এত সুন্দর একটা খব দেখছি। খোয়াব দেখছে আমার এলা? কি খোয়াব দেখছে? ইচ্ছা ছিল তোর খবরের কথাটা শোনামো, তা তুই যখন শুনবি না। কি খোয়াব দেখছেন কোন? মা গো মা, নয়নতারা তুই আমার এত বড় শাস্তিটা কেমনে দিলি? আমি খোয়াবের কথা শোনার জন্যই জানলা খুলছি। খোয়াবে দেখি কি, আমি ঘুমাইতেছি আমার ঘরের মধ্যে, ঘুমের মধ্যে শুনতেছি তুই কাজল ভাই কই আমার ডাকতেছস। চোখ খুলে দেখি তুই আমার জানলার কাছে খাড়া, তোর হাতে শেফালি ফুলের মালা। আমি তোরে জিগাইলাম, ওই নয়নতারা তুই আমার ডাকতেছস কেন? তুই কইলি ফুল কুড়াইয়া তোমার লেগে মালা গাচ্ছি, নিবা? তুই আমার লেগে মালা গাচ্ছ শুনে তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি কি করলাম জানোস? কি? এক হাত দিয়ে তোর গালটা ধরে কাছে আনছি, আর এক হাত দিয়ে ঠাস ঠাস করে দুটো চটকনা তোর গালে দিয়ে দিছি। আজকে সকাল সকাল গোসল সেরে ফেলালেন বুবু? গোসল সকাল সকাল সাইরা ফেলা নাই ভালো, মনটা ভালো থাকে। আমিও আগে ঘুম থেকে উঠে গোসলটা সাইরা ফেলাই। হ, স্বামীর লগে ঘুমাইলে আমরাও সকাল সকাল উঠাই গোসল সারতাম। ধুর বুবু, কি যে কর না আপনি, মুখে কিচ্ছু আটকায় না। মিসা কইলাম নি কথাটা? কাজল কই? কলেজে গেছে গা? না, যাই নাই তো এখনো, দরকার নেই তোমার। অরে কইেন তো কলেজে যাওয়ানোর সময় আমার লাগে একটু দেখা কইরা যাইতে, দুটো নারকেল আনা মরে দিয়া। হ, কমুনে আইনা দিব, অসুবিধা কি? মালা দেহি গলা থেকে খুলোই না। এত পছন্দ হইছে? হ্যাঁ, খুলবার দেয় না। ও, আমি তো আর আমারে দেখি না কেমন লাগতেছে আমারে, দেখে তো। হ্যাঁ, ভিজা কাপড়ে মেলাক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাইব। আমি যাইগা। আমারও কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, রাইতে গরম পানিও খাইছি। ভাল লুইকা জ্বর, ঠিক মতো ডুবাইবা, ভালো হইয়া যাইব। ডুবাইছি তো বুবু। আমি গেলাম। কাজল রে মনে কইরা কইেন কথাটা। হ, কমুনে পাঠাইতেছি ওরে। চুরি দিলাম পিন্দনের লেগা, হাত খালি কে? বাজানে যদি জিগাইতো এই চুড়ি কই পাইছিস, কি কইতাম? কে কবি তোর স্বামী দিছে। বল, কি কয়? আমার স্বামী কেডা? কেডা জানোস না? না, কেডা? আমি আমি আলতাফ তোর স্বামী। কে
পছন্দ হয় না? না পছন্দ হয় না।